কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নাম্বার অফ কোশ্চেন 5 নিয়ে আসছি। কোশ্চেনটি বলতেছে, যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ করে 14 ডেজে, তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় নেবে? This is the question number of 5. Solve now. পুরুষ 12 জন, মহিলা 18 জন, days, and পুরুষ 8 জন and মহিলা 16 জন, and দিন 40 দেওয়া আছে। Okay, I think all of my subscribe and viewers আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই কোশ্চেনের ভিতর পুরুষের সংখ্যা 12 জন and মহিলার সংখ্যা, দ্যাটস মিন ওমেন্সের সংখ্যা 18 জন and ওমেন্সের সংখ্যা 16 জন, and male 12 and 8, total days 14. So আমরা করতে পারি যে একটা জাস্ট সূত্র এভাবে ইউজ করতে পারি, ডে or and by or plus and by or. So আমরা যে এখানে 3টি লাইন দেখতে পাচ্ছি। সো দ্বিতীয় লাইনের যে কোয়ান্টিটি, মানে পুরুষের কোয়ান্টিটি এবং ওমেন্সের কোয়ান্টিটি রয়েছে, সেই কোয়ান্টিটিগুলো আমরা ইউজ করব কিভাবে? ফার্স্ট টাইম ডে আসছে, ডে দ্যাটস মিন 14 ইউজ করলাম, ডিভাইডেড। সো এখানে পুরুষের কোয়ান্টিটি 4, সো ফার্স্ট টাইম নিচের যে পুরুষের কোয়ান্টিটি এবং ওমেন্সের কোয়ান্টিটি আমরা অ্যান্ড ইউজ করব। সো ফার্স্ট টাইম পুরুষ অ্যান্ড ইউজ করব, সো 8, অ্যান্ড দ্বিতীয়তে হচ্ছে পুরুষ, মানে উপরের লাইনে যে পুরুষ রয়েছে সেটা ওয়ার ইউজ করব, দ্যাটস মিন 12, অ্যান্ড ইউজ করব দ্বিতীয় লাইনের যে ওমেন্সের কোয়ান্টিটি সেটা অ্যান্ড ইউজ করব, অর্থাৎ 16, অ্যান্ড ওয়ারে ইউজ করব 18। দেন হচ্ছে আমরা নেক্সট হচ্ছে আমাদের কাজ হবে আমাদেরকে 12 and 18 এর লসাগু বের করা। সো আমরা যদি 12 and 18 এর লসাগু বের করতে যাই, তাহলে আমরা যদি
2 দ্বারা ইয়া করে 6 and 9, তো 2 দ্বারা 3, 9 নেমে যায়, দেন হচ্ছে 3 দ্বারা 1 and 3, সো আমরা 2 into 2 into 3 into 3 ইকুয়াল আমরা 3 3 9, 9 2 18, 18 2 36, 36, সো আমরা ফার্স্ট টাইম 14 রেখে দিব, 14 রয়েছে, 14 রেখে দিলাম। তারপরে আমাদের করণীয় হচ্ছে 12 and 18 এর লসাগু 36 আমরা রেখে দেব। 12 কে যদি আমরা 36 দ্বারা ডিভাইডেড করি, 12 দ্বারা যদি 36 কে আমরা ডিভাইড করি, তাহলে 12 কে 12, 12 2 24, 3 12 36, সো আমরা পাইতেছি 3 সঙ্গে যদি আমরা 8 এর মাল্টিপল করি, তাহলে 3 আসছে 24, 24 প্লাস 18 2 36, এখানে আমরা 2 পাই, 2 and 16 32, দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের 14 ছিল, 14 রেখে দিব, দেন আমরা এটাকে অ্যাড করি, তাহলে 50 and 4 and 2 56 ডিভাইডেড বাই 36, দেন হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট উল্টে নিতে পারি আমরা, সো ইকুয়াল এখানে আমরা একটা ধরে নিই 14 and এটাকে যদি আমরা উল্টাই ইন্টু 36 বাই ডিভাইডেড বাই 56, সো আমরা জানি 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 56, সো 3 and 3 9 কে 9, 9 দুগুণে 3 9 36, সো 9, 3 and 36 আউট করতে পারি, তাহলে আমাদের থাকে 9 ইজ দ্য আনসার। কাজটি তাদের 9 দিনে কাজটি সম্পূর্ণ করতে একত্রে 9 দিন সময় লাগবে, সো 9 দিন। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন 5। আই হোপ তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর কোনো কনফ্লিক্ট থাকলে অবভিয়াসলি আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি নাম্বার অফ কোশ্চেন 6। বলতেছে 40 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন ক্যান্ডিডেট রয়েছে, তার মধ্যে 16 জন উত্তীর্ণ হয়েছে, অনুত্তীর্ণ হয়েছে, তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত? সো আমরা সলভে যদি যাই, তাহলে আমরা ফার্স্ট টাইম উত্তীর্ণ ক্যান্ডিডেট যে পরীক্ষার্থী আছে তাদের সংখ্যাটি বের করব। সো আমরা লিখতে পারি যে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা। সো আমরা কিভাবে বের করতে পারি, পরীক্ষার্থীর সংখ্যা থেকে অনুত্তীর্ণ সংখ্যার্থী যদি আমরা বাদ দিই, ডিভাইডেড করি, লেস করে নিই, তাহলে 40 মাইনাস 16, সো উত্তীর্ণ সংখ্যা আমরা এখানে যদি আমরা 14 থেকে 16 লেস করি, তাহলে আমরা কত পাবো? 14 থেকে যদি 16 লেস করি, তাহলে আমরা পাবো এখানে 24। সো আমরা বলতে পারি অতএব উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা 24 জন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। সো আমরা লিখতে পারি যে 40 জনের মধ্যে 40 জনের মধ্যে উত্তীর্ণ হন 40 জন,
সো আমরা বলতে পারি অতএব একজনের মধ্যে উত্তীর্ণ হন 24 divided by 14 and বলেছে শতকরা, দ্যাটস ওয়াই 100 জনের মধ্যে উত্তীর্ণ হন ইকুয়াল 240 divided by 40 and 100 এর সঙ্গে মাল্টিপল হয়ে যাবে। সো আমরা যদি এটাকে মাল্টিপল করতে যাই তার পূর্বে আমরা কি করতে পারি, একটা জিরো এবং একটা জিরো আউট করতে পারি। সো আমরা 4 দ্বারা যদি 24 কে আউট করি তাহলে 4 and 24 6, তাহলে আমাদের এখানে থাকে 6 into 10, সো 6 into 10 60। তো উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার হচ্ছে 60 জন। দিস ইজ দ্য অ্যান্সার অফ নাম্বার অফ কোশ্চেন 06। তোমাদের জন্য এখন আমাদের কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা এমসিকিউ নিয়ে আসছি, তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাবে। সো তোমাদের জন্য এমসিকিউটি নিয়ে আসছি। এমসিকিউটি বলতেছে যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় অপশান এ ব্যাস, অপশান বি ব্যাসার্ধ। তোমরা অবভিয়াসলি কমেন্টে জানাও এবং বুঝে নাও তোমাদের প্রশ্নের উত্তর। এই প্রত্যাশায় এখানে শেষ করতেছি এই পর্বটি। টাটা, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো পর্বে দেখা হচ্ছে।